তোমার মেসেজে তার রিপ্লাই আসে ঘন্টার পর ঘন্টা পরে, কিন্তু অন্য সবার সাথে সে ঠিকই অনলাইনে কথা বলে। এটাই ইগনোরের সবচেয়ে নীরব ভাষা। যে মানুষ সত্যিই ভালোবাসে সে ব্যস্ত থাকতে পারে, কিন্তু তোমাকে অবহেলা করার মতো এতটা দূরে কখনো যাবে না। তুমি প্রতিদিন তার খোঁজ নাও, আর সে তোমার অভিমানটুকুও বুঝতে চায় না। এটাই একতরফা ভালোবাসার কষ্ট। ভালোবাসায় ইগনোর তখনই বোঝা যায় যখন তোমার উপস্থিতি বা অনুপস্থিতি দুটোই তার কাছে সমান হয়ে যায়। সে তোমাকে হারানোর ভয় পায় না, কারণ সে জানে তুমি সবসময় ফিরে আসবে। এই নিশ্চিন্ততাই অনেক সময় ইগনোরের কারণ হয়। তোমার দীর্ঘ মেসেজের উত্তরে শুধু হুম বা ঠিক আছে, কখনো কখনো এই ছোট শব্দগুলোই সবচেয়ে বড় দূরত্ব তৈরি করে। যে মানুষটা আগে তোমার ছোট ছোট কষ্টেও অস্থির হতো, এখন তোমার কান্নাটাও তার কাছে বিরক্তিকর লাগে। এটাই বদলে যাওয়া ভালোবাসা। ভালোবাসায় ইগনোর চিৎকার করে আসে না। ধীরে ধীরে কথা কমে যায়, সময় কমে যায়, আর গুরুত্বও হারিয়ে যায়। তুমি তার জন্য সময় বের করো, আর সে তোমাকে সময় দেওয়ার অজুহাত খোঁজে। এখানেই সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। তোমার অপেক্ষাটা যদি শুধু তোমার একার হয়, তাহলে বুঝে নাও সম্পর্কটা আর আগের জায়গায় নেই। যে মানুষ একসময় তোমার একটি মেসেজের জন্য অপেক্ষা করত, এখন সে তোমার শত মেসেজেও নীরব থাকে। ভালোবাসা কমে গেলে মানুষ ব্যস্ত হয় না, মানুষ অজুহাত খুঁজতে শুরু করে। ভালোবাসায় অবহেলা সবচেয়ে বেশি অনুভূত হয় তখন যখন তুমি কথা বলতে চাও আর সে এড়িয়ে যেতে চায়।